কোথায়? কেমন আছো? আমি পায়েল, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সরস্বতী পুজোর জন্য আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা অষ্টমীতাদের গাড়িতে যাচ্ছি একসাথে, ওদেরও 8 সিটার। আসলে না, আমাদের গাড়িটার স্টেট ইন্সপেকশন হয়নি, কালকে রূপম ডেকোরেশনের জন্য গিয়েছিল, তো আমাদের গাড়িটাই নিয়ে গিয়েছিল, কিন্তু ওখানে স্ট্রিট পার্কিং, তো পুলিশ মানে স্ট্রিট পার্কিং একটু প্রবলেম হয়েছিল, জন্য পুলিশ এসেছিলো, তো গাড়িটা দেখে বললো তোমার তো স্টেট ইন্সপেকশন হয়নি, তো এই গাড়ি নিয়ে এসছো। তো যাই হোক, তো কালকে কিছু সেরকমভাবে হয়নি, তো আজকে আর রিস্ক নিচ্ছি না, তো ওদের গাড়িতেই একসাথে যাচ্ছি। ওদের বাড়ির পার্কিং আর কি আমাদের গাড়িটা পার্ক করে রেখেছি, আর 15 মিনিট যেহেতু, তো ওটা চলে এসছে, আর এটা অনেকটা দূর, তো 35 মিনিট লাগবে যেতে, তাই জন্য আর রিস্কটা নিলাম না। তো চলো, পৌঁছে গেছি এখানে, আর মোটামুটি অনেকজনই চলে এসছে, আমাদের একটু লেটই হয়ে গেল আসতে। কালকে রূপম বাড়ি ফিরেছে 12টা, আর রিজুকে নিয়েও এসেছিলো, তো উঠতেও একটু লেট হলো, রিজু উঠতে চাইছিল না। তো যাই হোক, এখানে এখন পুজোর জোগাড় মোটামুটি সব হয়ে গেছে, ফল কাটাটা সব কিছুই হয়ে গেছে, আর যারা দুর্গাপুজো করেছিল সেই দুজন পুরোহিত, তারাই পুজো করছেন এবারও। আর এখানে এটা একটা কমিউনিটি সেন্টার, সেখানেই হচ্ছে পুজোটা, আমাদের এখানেই রোড আইল্যান্ডে, তবে অনেকটাই দূর, বললাম বাড়ির থেকে 35-36 মিনিট লেগে যাচ্ছে আসতে, তো মানে বেশ দূর পড়ছে। যাই হোক, আমাদের এখানে হচ্ছে, সেটাই আর কি মজা, সবাই মিলে একসাথে পুজো করব। আর প্রতিমার মুখটা কি সুন্দর না, আসলে এটা কিন্তু দুর্গাপূজার সময়তে যে ঠাকুরের সাথে যে লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর যা থাকে, মানে সেই ঠাকুরকেই আবার স্টোরেজে যেখানে রাখা থাকে সেখান থেকে নিয়ে আসা হয়েছে, মানে সরস্বতী ঠাকুর আলাদা করে যে আনা হয়েছে তা না, সেই ঠাকুরকেই পুজো করা হচ্ছে। আর এটা হচ্ছে নিচটাতে, মানে ওই দিকে যে দরজাটা, ওটা হচ্ছে মেন এন্ট্রান্স এই হলে ঢোকার, তো ঢুকে নিচে ফার্স্টে খাবারগুলো সব রাখা হয়েছে, আর ওপর দিকে হচ্ছে পুজো। আর এখানে বাচ্চারা খেলাতে ব্যস্ত, এদের একটাই এই জায়গা পেয়েছে খেলার জন্য, তাই সবাই মিলে একটার উপর হামলে পড়েছে। এবার ওপরে পুজোর আয়োজন তো শুরু হয়ে গেছে, চলো আস্তে আস্তে ওপরে যাই, গিয়ে দেখি ওপরে কি অবস্থা। নিচে একটা রুম আছে, ওর সাথে কিচেন আছে, বাথরুম, এসব আলাদা তো আছেই। মেন ওপরটা, তবে এটা না একটু মানে ছোটোই, খুব যে বড় তা না। এখানে মোটামুটি 70 জন লোকের রেজিস্ট্রেশন করেছে তারা, কিন্তু সেই হিসেবে হলটা একটু ছোটোই মনে হচ্ছে, ওর জন্য মাঝে মাঝে ভেতরে বেশ গরম হয়ে যাচ্ছে, এতজন লোক একসাথে, তাই জানলা খুলে দিতে হচ্ছে একটুখানি করে। বাইরে আবার তো প্রচণ্ড ঠান্ডা, মানে স্নো পড়ে সেই স্নো আর মেল্ট হচ্ছে না এরকম, কিন্তু ভেতরে আবার এতজন মিলে একসাথে, সেখানে আবার গরম হয়ে যাচ্ছে ভেতরটা প্রচণ্ড। আর সবাই যেটা হয় একসাথে হলে, সবাই মিলে অনেক দিন পর আবার দেখা, গল্প গুজব, এটা তো চলবেই। সামনের দিকে এখানে দুজন ওরা দাঁড়িয়ে আছে, এই যে চলো সামনে গিয়ে দেখাচ্ছি। এখানে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য যে খাওয়ার কুপনগুলো দেওয়া হবে, তার জন্য এই যে এখানে ওরা কুপনগুলো রেখেছে, সেগুলো যারা আসবে এসে বলার পর এখান থেকে কুপনগুলো কালেক্ট করে নিতে হবে, তাই জন্য ওরা এখানে কুপনগুলো রেখে দিয়েছে, দুজন ওরা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর এদিকে এটা হচ্ছে স্টেজটাও না খুব যে একটা বড় তা না, আসলে কমিউনিটি সেন্টারটা তো খুব একটা বড় না, সেই হিসেবে স্টেজটা আর কি। এখানে আমাদের একটা গ্রুপ ডান্সও আছে, তো সবাই মিলে সেটাই ভাবছি, একসাথে সবাই মিলে অসুবিধা হয়ে যায় যে একসাথে এর আর মানে হাতে লেগে যাবে, কি হবে, তো চলো ম্যানেজ করে নেব। আর একটু পরে এখানে বাচ্চাদের আঁকার কম্পিটিশান হবে, আর হবে বেশ কিছু কালচারাল প্রোগ্রাম, নাচ গান নাটক। এবার রিজু প্রথম নাটক করছে, একটা রূপমও করছে, তো রূপম রিজু একসাথেই আছে ওই নাটকে, আমিও নাচ করব, রিজু মোহ ঋষি এরা 3জন মিলে একটা নাচও করবে, তো অনেক কিছু আছে প্রোগ্রাম।
আর এখন অঞ্জলি দেওয়া হবে। রিজুকে বলে দিয়েছিলাম যে আজকে খেতে নেই, সরস্বতী পুজোর যতক্ষণ অঞ্জলি হবে খেতে হবে না। তো ওর জন্য বেচারা না খেয়ে আছে, সকালে শুধু 2টো বিস্কিট খেয়েছে, তারপর থেকে আর কিছু খায়নি। তো এবার ওর খুব খিদেও পেয়ে গেছে, কারণ অনেকটাই না লেট হয়ে গেল, 1:30টার মতো বেজে গেছে অঞ্জলি হতে হতে। এখন টাইম ছিল আরও আগে, বাট ওই যা হয় একটু তো লেট হয়েই যায়। তো রিজুর এখন খিদেও পেয়ে গেছে, ওকে বললাম দাঁড়া অঞ্জলিটা দিয়ে নে, তারপরেই চল গিয়ে একবারে খাবি। আর এখানে বাচ্চাদের জন্য আবার পিৎজার অ্যারেঞ্জ করেছে আর কি। বাচ্চাদের জন্য আছে পিৎজা, আর খিচুড়ি খেলে অবশ্যই বাচ্চারা খেতেই পারে। তো রিজুর তো পিৎজা একদম পছন্দ না, ও খিচুড়িই খাবে। ও বলে দিল যে পিৎজা আমি খাবো না, ও একদম চিজ পিৎজা বা পিৎজা পছন্দই করে না। রিদ্ধি হচ্ছে পুরো তার উল্টো, রিদ্ধি হচ্ছে চিজ পিৎজা পুরো আনন্দের সাথেও প্রায় একটা স্লাইস পুরোটাই প্রায় খেয়ে নিল। আর রিজু একদম খাবে না, ও খিচুড়ি আর আলুর দম এটাই ও খুব ভালো মতো মানে খুব ভালো মতোভাবে খেয়েছে। আর এখানে এই খিচুড়ি এগুলো যেগুলো আছে এগুলো আমরা সবাই মিলেই রান্না করেছি। এখানে 2টো ট্রে, এই যেটা খোলা আছে এখন এটাও আমারই বানানো, আর একটা ট্রে আর কি, 2টো ট্রেতেও হয়েছে খিচুড়ি আমার করা, আরও 2জন মিলে করেছে। আর আছে বাঁধাকপি ঘন্ট, আলুর দম, এই খেজুরের গুড়ের সন্দেশ, চাটনি, গোলাপ জামুন, পাঁপড়। তো বেশ অনেক কিছুই আইটেম আছে। আর বাচ্চাদের জন্য বিকেলের জন্য করা হয়েছে ব্রাউনি, কুকিজ আর চিপস এসব রাখা আছে। আর বড়দের জন্য বিকেলের একটু চাটের কেউ স্টল দেবে আর কি, চাট থাকবে, ঘুগনি, ঝালমুড়ি এসবের। আর এই যে বাচ্চাদের যেটা আর্ট কম্পিটিশান বললাম সেটা শুরু হয়ে গেছে। এটা দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। আগে ছোটোবেলাতে পুজো যখন হতো, যে কোনো পুজোতেই মোটামুটি কালী পুজো, সরস্বতী পুজো এগুলোতে আঁকার কম্পিটিশান থাকতো, তো অবশ্যই নাম দিতাম সেখানে। আর আগের থেকে আঁকা প্র্যাকটিস করতাম বেশ কিছুদিন ধরে, ওখানে কোনটা আঁকবো। আর এখন এরা মানে রিজুর ক্ষেত্রে, রিজু তো আঁকা প্র্যাকটিস না, যাও একদিন আজকে একটা প্র্যাকটিস করছে, কালকে গিয়ে দেখছি অন্য একটা আর্ট করছে, বলছে আমি এটাই করবো। তো আজকেও যথারীতি যেটা করলো সেটাও প্র্যাকটিস করেনি, অন্য রকমের একটা প্র্যাকটিস করেছিল, বাট আজকেও করলো এই আঁকাটা। যাই হোক করেছে, সুন্দর করেছে, খুব সুন্দর হয়েছে সিনারিটা। তো চলো, এদিকে তো কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এরপর এদিকে নামও অ্যানাউন্স হচ্ছে, রিজুদের মানে ডান্সটা এখনই নাকি শুরু হবে। তার আগে এই যে ও হচ্ছে বিশু, ওর পিয়ানো বাজাচ্ছে, শোনো ওর পিয়ানো বাজানো। এই কে রে, সকাল সকাল ঘন্টি বাজালি? এই যে আমরা সরস্বতী পুজোর চাঁদা চাইতে এসেছি। সরস্বতী পুজোর চাঁদা বটে, তো কত শুনি? 100 টাকা। 100 টাকা? সরস্বতী পুজোর চাঁদা 100 টাকা? এই সরস্বতী বানান বল দেখি, ঠিকঠাক বললে তবেই চাঁদা পাবি। সরস্বতী বানান তারপরে তার মনে নেই। আচ্ছা আচ্ছা, 100 টাকা দিতে হবে না, 50 টাকাই দিলে হবে। 50 টাকা বটে, তবে আরেকটা প্রশ্নের উত্তর দে দেখি। এই যে সরস্বতী পুজোয় কুল লাগে, এর বানান বল দেখি, আর কয় দুর্গুল কুল এর মানে কি? এত কঠিন কঠিন প্রশ্ন। আচ্ছা 50 টাকা না, 25 টাকাই দাও কাকু। তবে আরেকটা প্রশ্নের উত্তর দে। আবার প্রশ্ন? চাঁদা দিতে হবে না কাকু, চল চল আমরা যাই। টিং টং। কে কে এসেছে? এই যে আমরা সরস্বতী পুজোর চাঁদা চাইতে এসেছি। ও চাঁদা কত? কঠিন কঠিন প্রশ্ন করবে না তো, চাঁদা 100 টাকা। আচ্ছা তারা দিচ্ছি। এই নে, ভালো করে পুজো দিবি কেমন? ভালো করে ফুল ফল ফুল সব কিনে সরস্বতী দেবীর পুজো দিবি। আচ্ছা কাকু, এবার যাই আমরা। আচ্ছা। এই আগের লোকটা চাঁদা দিল না কেন রে? কত প্রশ্ন করলো। আরে সরস্বতী ঠাকুরের ওপর রাগ আছে, ক্লাসে ফেল করতে বোধহয়।
আর এই যে বাচ্চাদের যে আর্ট কম্পিটিশান হয়েছে, সেখানে কম্পিটিশান তো আর না, সবাই সমান, তাই সবাইকেই একটা করে ওয়াটার কালার দেওয়া হয়েছে। আর আর্টগুলো যেটা, সেটা মানে মৈত্রীর থেকে এখানে রেখে দেওয়া হবে। ওরা একটা আর্টের কোলাজ ওটা বানাবে, সবার আর্টগুলোর কোলাজ করে সেটা রেখে দেবে। আর এই যে বললাম বিকেলে স্ন্যাক্সের জন্য দোকান দেওয়া হয়েছে, চাট, ঘুগনি, এদিকে আছে ঝালমুড়ি, তো এইসব। তো চলো, আমাদের খুব ভালো কাটলো দিনটা। এখন আবার মানে গোছানোর ব্যাপার আছে, আজকে রবিবার, গুছিয়ে তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, কালকে স্কুল অফিস সব কিছু। তো ভিডিওটা আমি এর সাথে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।